কিছুদিনের জন্য অ্যাটলিস্ট বন্ধ রাখেন আনটিল কোর্ট ডিসাইডস হোয়াটস গোইং টু হ্যাপেন। সো আমরা কোর্ট যদি এটাকে স্টে গ্রান্ট করে দেয় then you guys should be fine, but right now আমি বলবো যে to be on the safe side আপনাদের নিজেদের স্ট্যাটাসটা আপনারা সেভ করার জন্য stay away from anything right now. যে ম্যাসাচুসেটসের যে ডিস্ট্রিক্ট কোর্টে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে যে মামলাটি হয়েছে সেটা কে বা কারা করেছে এবং তারা আদালতের কাছে কি ধরনের রিলিফ বা পরিবর্তন চেয়েছেন? যে যারা বর্তমানে এই ট্যুরিস্ট বা স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকাতে বা যুক্তরাষ্ট্রে আছেন এবং অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশন বা রিমোট ওয়ার্ক করছেন আইনি ঝুঁকি এড়াতে, তাদের এখনই কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি একটু পরামর্শ দেবেন? F1 শিক্ষার্থীরা যারা সিপিটি বা ওপিটির বাইরে অনলাইনে ফ্রিল্যান্সার হিসেবে বা ফ্রিল্যান্স কন্টেন্ট ক্রিয়েশন বা রিমোট কাজ যদি করে, তাদের F1 স্ট্যাটাসের উপর কেউ সেক্ষেত্রেও কি ঝুঁকি তৈরি হতে পারে যেহেতু তারা সিপিটি ওপিটিতে ছিল? ওপিটি যেটা ওদেরকে পারমিশন দেওয়া হয়েছে কাজ করার জন্য, সো দ্যাট ইজ ওদেরগুলো আমি এখনো রিভোকেশনের কোনো কিছু আমরা এখনো হাতে পাইনি, সো আই বিলিভ দে আর গোইং টু বি এক্সকিউজড। F1 শিক্ষার্থীরা যারা সিপিটি বা ওপিটির বাইরে অনলাইনে ফ্রিল্যান্সার হিসেবে বা ফ্রিল্যান্স কন্টেন্ট ক্রিয়েশন বা রিমোট কাজ যদি করে, তাদের F1 স্ট্যাটাসের উপর কেউ সেক্ষেত্রেও কি ঝুঁকি তৈরি হতে পারে যেহেতু তারা সিপিটি ওপিটিতে ছিল? ইন্টারফেয়ার করব, ওপিটি যেটা ওদেরকে পারমিশন দেওয়া হয়েছে কাজ করার জন্য, সো দ্যাট ইজ ওদেরগুলো আমি এখনো রিভোকেশনের কোনো কিছু আমরা এখনো হাতে পাইনি, সো আই বিলিভ দে আর গোইং টু বি এক্সকিউজড, বাট দেন अगेन ইউ ডোন্ট নো হোয়াট, কখনো তারা সকালে একভাবে বিকালে একভাবে চেঞ্জ করছে রুলস, সো ইটস জাস্ট ইউ ক্যানট প্রেডিক্ট এনিথিং ইন দিস। এই অ্যাডমিনিস্ট্রেশনে কিছু প্রেডিক্ট করা যায় না, সম্ভব না। সেটাই। তো আপনি এইটা নিয়ে আর বেশি আমরা কথা বলবো না, কারণ আরও বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। তো সেক্ষেত্রে আপনার কাছে, যেহেতু আপনি প্রায়ই বলেন যে আমরা কিন্তু মানুষকে ভয় দেখাতে চাই না, আমরাও চাই না, আমরা চাই মানুষকে সঠিক পথে পরিচালিত করতে, সঠিক পরামর্শ দিতে, সঠিক দিক নির্দেশনা দিতে, যাতে করে আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারি, কোনো ঝামেলায় না পড়ি। সে কারণেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে যারা বর্তমানে এই ট্যুরিস্ট বা স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকাতে বা যুক্তরাষ্ট্রে আছেন এবং অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশন বা রিমোট ওয়ার্ক করছেন আইনি ঝুঁকি এড়াতে, তাদের এখনই কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি একটু পরামর্শ দেবেন? তারা যদি কেউ এখন এই মুহূর্তে টুরিস্ট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা এখানে থেকে থাকেন, তাহলে এইসব কাজগুলো আপাতত এড়িয়ে যাওয়া উচিত। আপাতত কিছুদিনের জন্য অ্যাটলিস্ট বন্ধ রাখেন আনটিল কোর্ট ডিসাইডস হোয়াটস গোইং টু হ্যাপেন। সো আমরা কোর্ট যদি এটাকে স্টে গ্রান্ট করে দেয় then you guys should be fine, but right now আমি বলবো যে to be on the safe side আপনাদের নিজেদের স্ট্যাটাসটা আপনারা সেভ করার জন্য stay away from anything right now এই ধরনের কাজ থেকে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি এই বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়ার জন্য। বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়াতে নিয়ে যারা কাজ করছি, স্টুডেন্ট ভিসা বা H1 আমরা যারা ভিজিট ভিসায় আসছি, তাদের বিষয়গুলো আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এবার আমরা একটু আসতে চাই স্টুডেন্ট রুলে। H1 is not included. সরি, আমি ভুল বলেছি, B1 B2 ভিসায় যারা আসছে তাদের ক্ষেত্রে বলছিলাম, এটা স্লিপ অফ টাং। যাই হোক, তো আমরা এই স্টুডেন্ট রুল নিয়ে যে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে যে মামলাটি হয়েছে সেটি নিয়ে একটু আপনার কাছে যে ম্যাসাচুসেটসের যে ডিস্ট্রিক্ট কোর্টে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে যে মামলাটি হয়েছে সেটা কে বা কারা করেছে এবং তারা আদালতের কাছে কি ধরনের রিলিফ বা পরিবর্তন চেয়েছেন?